হ্যালো এভরিওয়ান, তো 5টা রিজন, টপ 5 রিজনস কেন আপনি ফেসবুক অ্যাডস শিখবেন। বেসিক্যালি ফেসবুক অ্যাডভার্টাইজিং শেখার 5টা রিজন আমরা এই ভিডিওটায় ডিসকাস করব। তো প্রথম রিজন, নাম্বার 1 রিজন হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ফেসবুক অ্যাডসের হিউজ ডিমান্ড। সো আপনি জাস্ট ক্লায়েন্টকে আপনি জাস্ট আপনার ফেসবুক অ্যাডভার্টাইজিংটা ক্লায়েন্টের যে বিজনেস বা সার্ভিস বা প্রোডাক্টের জন্য আপনি জাস্ট ফেসবুক অ্যাডসটা সেট আপ করে দেবেন। মেইনলি আপনার ফেসবুক অ্যাডস রানও করতে হবে না, জাস্ট সেট আপ করে দেওয়ার জন্য আপনি ক্লায়েন্টের থেকে ইজিলি $300 to $350 আপনি ইজিলি জাস্ট সেট আপ করার জন্য চার্জ করতে পারেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। আর ক্লায়েন্টের থেকে যদি কাজটা আরও বাড়িয়ে নিতে পারেন, যে আপনি সেট আপের পাশাপাশি মেইনলি ক্লায়েন্টের ফেসবুক অ্যাডসটা রান করে দিবেন ফর 1 মান্থ, আপনি $1000 ইজিলি ওই ক্লায়েন্টের থেকে চার্জ করতে পারবেন। সো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফেসবুক অ্যাডসের হিউজ ডিমান্ড। তো এটা হচ্ছে নাম্বার 1 রিজন কেন ফেসবুক অ্যাডস শিখবেন। 2 নাম্বার রিজন হচ্ছে ফেসবুক অ্যাডস কেন শিখবেন, সেটা হচ্ছে জব। আপনি যদি কোনো মিডিয়া বাইং কোম্পানিতে কাজ করেন বা মিডিয়া বাইং কোম্পানিতে জব করার জন্য খুঁজেন, সো প্রথম ব্যাপার হচ্ছে আপনার টিয়ার 1 কান্ট্রিজ যেগুলো আছে, ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউনাইটেড কিংডম, এই ধরনের কান্ট্রিগুলো টিয়ার 1 কান্ট্রিতে যদি আপনি জব নেন ফেসবুক অ্যাডসের থ্রুতে বা ফেসবুক অ্যাডভার্টাইজার হিসাবে মেনলি যদি জব নেন ওই টিয়ার 1 কান্ট্রিজগুলোতে, আর যে কোনো কোম্পানিতে নিলে হবে না, আপনার মিডিয়া বাইং কোম্পানি যেগুলো আছে বা মিডিয়া বাইং এজেন্সি যেগুলো আছে আপনার ওইসব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তো মিডিয়া বাইং এজেন্সিগুলো কিন্তু আপনাকে পার ইয়ার স্যালারি 6 ফিগার পর্যন্ত দিতে পারে। সো ডলারের 6 ফিগার ইউজ এ হিউজ থিং ফর বাংলাদেশিস লাইক আস। সো মিডিয়া বাইং কোম্পানিগুলোতে আপনি যদি ফেসবুক অ্যাডভার্টাইজার হিসাবে অ্যাপ্লাই করেন, তারা আপনাকে 6 ফিগার পর্যন্ত স্যালারি পার ইয়ার দিতে পারে। তো এটা হচ্ছে 2 নম্বর রিজন কেন ফেসবুক অ্যাড শিখবেন। 3 নম্বর রিজন কেন ফেসবুক অ্যাড শিখবেন, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি নিজের একটা বিজনেস আছে, ওই বিজনেসটাকে গ্রো করতে, ওই বিজনেসটার মার্কেটিংয়ের জন্য, স্কেল করার জন্য আপনার ফেসবুক অ্যাডস অবভিয়াসলি প্রয়োজন। সো ফেসবুক অ্যাডস আপনি আসলে নিজের জন্য শিখতে পারেন, আপনার বিজনেসকে গ্রো করার জন্য ফেসবুক অ্যাডস শিখতে পারেন। তাহলে কি হবে, আপনারা অন্য কারোর কাছে যেতে হবে না ফেসবুক অ্যাডস দিয়ে আপনার বিজনেসটাকে বড় করার জন্য। নিজেই যদি ফেসবুক অ্যাডস জানেন তো নিজের বিজনেস নিজেই প্রমোশন করতে পারবেন, সব কিছু নিজেই করতে পারবেন। এখান দিয়ে আসলে খরচটা অনেকখানি বেঁচে যায় আমাদের। এটা গেল 3 নাম্বার রিজন কেন ফেসবুক অ্যাডস আমরা শিখবো। 4 নাম্বার রিজন হচ্ছে আসলে ফেসবুক অ্যাডস এর ইন্টারফেস বা ফেসবুক অ্যাডস এর অ্যালগোরিদম। মেইনলি ফেসবুক অ্যাডস দিয়ে আপনারা বেসিক্যালি ফেসবুক অ্যাডসে আপনাদের যে টার্গেটিংটা থাকে ফেসবুক অ্যাডসে, সেটা খুবই রেলিভেন্ট আপনার অডিয়েন্সের সাথে, আর আপনি খুবই স্পেসিফিক্যালি আপনি অডিয়েন্সগুলোকে টার্গেট করতে পারবেন। তো ফর এক্সাম্পল আপনার একটা প্রোডাক্ট আছে, লেটস সে জাস্ট গাছপালা রিলেটেড একটা প্রোডাক্ট আছে। তো আপনার প্রোডাক্ট যেহেতু গাছপালা রিলেটেড, আপনি ফেসবুক অ্যাডসের থ্রুতে ইজিলি ওখানে কিওয়ার্ডস টার্গেট করতে পারেন, যেটা হচ্ছে ট্রি। সো আপনি দেখেন আপনার টার্গেটিং আর আপনার প্রোডাক্ট দুইটার রেলিভেন্সিটা কিন্তু অনেক বেশি। সো অডিয়েন্স আর আপনার প্রোডাক্টের যেহেতু রেলিভেন্সি অনেক বেশি, এখানে হচ্ছে বায়ারদের যে বাইং টেন্ডেন্সিটা আছে সেটা খুবই হায়ার অন্য এই ট্রাফিক সোর্সগুলো থেকে মেইনলি। তো ট্রাফিক সোর্স অনেক আছে। পেইড অ্যাডভার্টাইজিংয়ে যদি বলি, সো গুগল আপনি অ্যাড দিতে পারেন, টুইটার, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতে পারেন, নেটিভ অ্যাডভার্টাইজিং আছে, বিং অ্যাডভার্টাইজিং আছে, পেইড অ্যাডস অনেকগুলো আছে। বাট ফেসবুক অ্যাডসে এই যে বাইং টেন্ডেন্সিটা অনেক বেশি থাকার কারণে আপনার আরওআইটা অনেক বেশি থাকে, যেটা হচ্ছে আরওআই মানে কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যত টাকা ইনভেস্ট করছেন ফেসবুক অ্যাডসে, ওইটার রিটার্নটা অনেক বেশি থাকে, লাইক পার্সেন্টেজটা অনেক হায়ার থাকে ফেসবুক অ্যাডসে। তো এটা গেল 4 নম্বর রিজন ফেসবুক অ্যাডস শেখার। 5 নম্বর রিজন হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটার যদি আপনি নিজেকে বানাতে চান বা ডিজিটাল মার্কেটার হিসাবে যদি কোথাও পরিচয় দিতে চান, আপনার ফেসবুক অ্যাডস জানা লাগবে। কেননা ফেসবুক অ্যাডস হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বড় একটা সেক্টর কভার করে বসে আছে সিন্স 2012, রাইট? সো 2012 থেকে ফেসবুক অ্যাডস হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একদম কোর একটা স্কিল হয়ে গেছে। সো নিজেকে ডিজিটাল মার্কেটার হিসাবে কোথাও পরিচয় দিতে হলে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা জানা সব দিক দিয়েই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো 5 নম্বর পয়েন্ট গেল এটা, আর এই 5টা পয়েন্টই ছিল যেই কারণে আপনার ফেসবুক অ্যাডস শেখা উচিত।